সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তনুশ্রী, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালে উঠেছি অনেকক্ষণ বাকি, তো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। উঠে আগে আমি একটু ব্যায়াম করে নিই, কারণ আমার প্রচুর কোমরের প্রবলেম, ব্যথা করে। তো ব্যায়াম করতে করতে একটু দেরি হয়ে যায় কাজ সারতে। 6টার পর থেকে আমি কাজ শুরু করেছি। তো বিছানা সব গুছিয়ে নিয়ে, ঝাড়ু টাড়ু লাগিয়ে নিয়ে তারপর ছেলে টিউশনি যাবে। তাকে আগে একটু আমন্ড বাদাম ছাড়িয়ে দিলাম, ছাতু বানিয়ে দিচ্ছি, খাইয়ে তারপর টিউশনি যাবে। তারপর আমি বাকি আরও অন্য কাজগুলো করে নেব। রাতের বেলা বাসন ধুয়ে রাখি আমি, আর এখানে সকালে অল্প বাসন থাকে, তো রাতের বেলা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম বলে তাই এখন অল্পতে সেগুলো ছিল ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর বাকি এখনও কাজ আছে, সব করে নিয়ে তারপর স্নান টান করবো। ওখানে পেছনে কড়াই, কুকার, এটা ওটা ওখানে রেখে দিই, বাকি থালা বাসনগুলো ওইখানে দুয়ারে রাখি, খাঁচায়। আর তারপর আমি আজকে হাতে করে দুয়ারটা মুছে নিলাম। মুছে নিয়ে সব কিছু কাজ সেরে নিয়ে আমি স্নান টান করে নিচে পুজোটা দিয়ে দিচ্ছি। তারপর ছাদে ঠাকুর ঘরে গেছি, তো আকাশটা মেঘলা একদম রয়েছে, রোদ্দুর তখন বেরোয় না। আর যে কত ফুল ফুটেছে, আর আমাদের এই অপরাজিতা গাছে 2 রকম ফুল ফুটেছে। একটা গাছে 2 রকম ফুল, একটা ডিপ নীল কালার, একটা হালকা যেন কেমন। তারপর পুজো টুজো করে আসলাম। আসার পর পান্তা ভাত আছে, তো সেই জন্য একটু বড়া ভেজে নিলাম। পেঁয়াজ দিয়ে বড়া না ভাজলে পান্তা ভাত খেতে ভালো লাগে না, কি ডিম যাই হোক ভাজলে তবে ভালো লাগে। তো আজকে ডিমটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি একটু বড়াই বানিয়ে নিলাম। আজকে শনিবার, আজকে আমাকে বাজারে যেতে হবে। আমাদের এখানে শনিবার মঙ্গলবার বাজারে বসে, আর সেই বাজার করতে যাই। তো আমি এখানে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তবে ছেলেকে স্কুলের জন্য বের করে দিয়ে তবে বাজারে যেতে পারবো, নাহলে ও যাই হোক করে চলে যাবে, ভালো করে স্কুল ড্রেস পরবে না ঠিক করে। তো আমার যেও মনটা পড়ে না যে কী করে যাচ্ছে স্কুলে, কী করছে। তো আমি ওকে রেডি করে তারপর আমি চলে গেলাম। তারপর ও 10:30 নাগাদ যাবে। আমি 10টার সময় বাজার বেরিয়েছি, আর কি রোদ্দুর রয়েছে। মাঠে সবাই বাদাম খুলছে, সবাই এখানে সব গ্রামে সব মেয়েরা সবাই কাজে যায়, তো সবাই মাঠে কাজ করছে। তো আমি বাজারে গেলাম, অনেক কিছু নিয়েছি। আগে রাতে বাজার করা হয় না, তো খুবই অসুবিধা হচ্ছিলো, বাজার যায় না, শরীরটা খুব খারাপ করছিল। কদিন সবজি টবজি সেরকম রান্নাও হয় না, এই জন্য কিছু নেই। আজকে 13 কিলো আলু নিয়েছি, বাকি সবজি টবজি বাজার করে আসলাম। তো বাজার থেকে আসার পর এই যে আমি সব সবজি বাজার করেছি, অনেক রকম সবজি নিয়েছি। আলু, পেঁয়াজটা নিতে তাই ভুলে গেছি। তো বাকি সবজিগুলো সব গুছিয়ে নিয়ে সব ডিব্বায় ভরে ফ্রিজে রেখে দিলাম। বাকি যেইটুকু রান্না করবো নিয়েছি, নিয়ে ফ্রিজে রেখে দিলাম। দিয়ে তারপর আমাকে সবজি কাটতে হবে। তো এখানে আমি বসে পড়েছি সবজি কাটতে। ভাতটা বানাই না, ভাতটা আমার মেয়ে বানিয়ে রেখেছিল। তো ফ্যান করা, ওর জেঠিমাকে বলেছিল ফ্যান ঝরিয়ে দেওয়ার জন্য, তো ফ্যানটা সে ঝরিয়ে দিয়েছে। আর ভাতটা হয়ে গেছে, আমাকে ভাতটা বসাতে হয় না। তো এখানে করছি একটা সব রকম দিয়ে সবজি আর ডাল, আর চিচিঙে সাদা তিল দিয়ে ভাজা। তো রান্না করতে করতে তেলটাও শেষ হয়ে গেছে, তেলটা আগেই ছিল না, আমি সাদা তেল দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছিলাম। সাদা তেল দিয়ে আমার সবজি ভালো লাগে না, সেই জন্য আমি সরষের তেল দিয়েই করি। তো সেইটা বসিয়ে দিয়ে তারপর আমি আবার তেলটা নিয়ে আসলাম, নিয়ে এসে ভরে নিলাম। সকালেও তেল শেষ, সকালেও যখন আমি বড়া বানাচ্ছিলাম তখনও তেল নিয়ে এসে তারপর ভরে ওটা বানাচ্ছিলাম। আজকে 2টো তেলই বোতলে ভরা হয়েছে। তারপর রান্না বান্না হলো। তারপর 1টার পর আমরা খেতে বসেছি, ছেলে মেয়েকে দিয়ে দিলাম। তার আগে আরেকজনের খাওয়া গেছে, সব খাওয়া দাওয়া সব হলো। খাওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে বসে পড়েছি এখানে কাপড় সেলাই করতে। আমাদের পাড়ার একজন ওই শাড়ির ব্লাউজ পিসগুলো হয় না, সেগুলো কেটে ওগুলো ধরিয়ে দিতে হবে, সেলাই করে দিতে হবে। তো সেগুলোকে 5টা শাড়ি দিয়েছিল। তো সেই 5টা শাড়ি দুপুরে আমি সবাই ঘুমাচ্ছে, আর আমি বসে বসে শাড়িগুলো সব কেটে সব সেলাই করে নিয়েছি। করে নিয়ে বাকি তারপর আমি কত বাসন ছিল দুপুরে সেগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে বাইরের ঘর সব ঝাড়ু লাগিয়ে এই যেখানটা নাতা দিচ্ছি।
এখানটা আজকে না খেতে দিচ্ছি, কালকে সকালে না দিলেও হবে। বিকালে না যদি সকালে দিই, সকালে না দিলে বিকালে দিই, দিয়ে তারপরে আমি দোকানে গেলাম। তো ভিডিওটা এখন পর্যন্তই দেখ।